যখন কোনো মুসলমানের ঘরে কোনো ছেলে সন্তান জন্ম নেয়, কোনো মেয়ে সন্তান যখন জমিন আগমন করে, তুমি বাবার দায়িত্ব হলো ডাইনোর খানোর মধ্যে আদান দেওয়া আর বাম খানোর মধ্যে জমিনের মধ্যে একামত দেওয়া। সর্বপ্রথম নবীর সুন্নত আদায় করো, ডাইন খানো আদান দাও, বাম খানোর মধ্যে বাবায় তুমি হসপিটালে তোমার সন্তান জন্ম নেও, বাড়ির জন্ম নেও, রাস্তার জন্ম নেও, পৃথিবীর যে কোনো প্রান্ত যদি তোমার সন্তান জমিনের মধ্যে আগমন করে, নবী বলেন আমার সুন্নত হলো ডাইনোর খানো আদান দেওয়া আর বাম খানো একামত দেওয়া। সুবহানাল্লাহ। নবী যে ফরমান যখন তোমার সন্তান হসপিটালে জন্ম নোক, বাড়ির জন্ম নোক, পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে জন্ম নোক না কেন, আমি নবী খুঁজার ডাইনোর খানোর মধ্যে আদান দিও আর বাম খানোর মধ্যে আকামত দিও, এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। নাম্বার 2, তোমার সন্তানের নাম দুনিয়ার কোনো বাংলা কিতাব তাকিয়া, বাংলা বই তাকিয়া তোমার সন্তানের নাম তুমি জমিনের মধ্যে রাখিও না। তোমার এলাকায় যদি ইমাম তাহই, তোমার এলাকায় যদি মেসাব তাহই, দৌড়মানি মেসাবর দ্বারা যাও, গিয়া মেসাবরে সংবাদ ওখান জানাও আর দোয়ার কথা আহ্বান করো। 3 নম্বরে মেসাবরে ফো মেসাব, আল্লাহ আমার একজন ছেলে দিছই, আমার একজন মেয়ে দিছই, কুরআন আর হাদিস ভিত্তিক একটা নাম আপনি জমিনের মধ্যে রাখিয়া দেখুয়া। ও কথা খান্তা যখন আপনি ইমাম রে কইবা, ইমাম সাহেব হাদিস ভিত্তিক একটা নাম যখন আপনার সন্তানও রাখিয়া দিবা রে ভাই, কিয়ামতের দিন ও নাম রুসিলায় আপনি জান্নাত যাইতে পারবা। সুবহানাল্লাহ। একজন বালা আলিমর নামে আপনার ফুয়ার নাম রাখিও, একজন বালা সাহাবীর নামে, সব সাহাবী তো সব বালা, সাহাবী ওগুলোর নামে নাম রাখিও। কুরআন ওর সিফতি নাম যেগুলো আছে, আল্লাহ নবীর সিফতি নাম যেগুলো আছে, ও নামর লগে মিলাইয়া একটা নাম আপনি রাখবা। এর উসিলা কিয়ামতের দিন জান্নাত যাওয়ার রাস্তা আল্লাহ ক্লিয়ার করিয়া দিব। খুব সুবহানাল্লাহ। আমরা হরুতার নাম কিতা লেফটেটু, টেফটেটু, টেমেঠু, টিঙ্কু, ফিঙ্কু, থানানি, হ্যাঁ। আর ইয়ং জেনারেশন যেটা ফেসবুক চালাই, ইতার আইডি গিয়া হামাইয়া দেখবায় এসকে হতা, RDX হতা, RDX হতা, এগুতার মাথা, এগুতার নারীর খোফালো না, আর কিছু না। শরীয়তে কর নাম রাখো আলিমকর দ্বারো গিয়া, মেসাবকর দ্বারো গিয়া। নাম্বার 3, মুফাসসিরে কেরামগণ বলেন যখন জমিনে সন্তান জন্ম নিব, সন্তান অকল জন্ম নেওয়ার লগে লগে যদি এলাকার মধ্যে ইমাম অকল তাকইন, আলিম অকল তাকইন, তাহাজ্জুদ গুজারি কোনো যদি আপনার মুরব্বী সাহেব অকল তাকইন, মুফাসসিরে কেরামগণ বলেন বাজার থেকে একটা খাজুর লইয়া দেখুয়া আর ও তাহাজ্জুদ গুজারি আপনার একজন মুরব্বী মানুষের দাঁত দিয়া, মসজিদের ইমাম সাহেবের দাঁত দিয়া, মাদ্রাসার হুজুরের দাঁত দিয়া খাজুর গুসাবানি লইয়া আর ও বিজা খাজুর শুনানি আপনার সন্তানর সর্বপ্রথম টুট শুনে আপনি বিজাইয়া দেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবী বলেন তোমার ছেলে সন্তান জমিন জন্মগ্রহণ করো আর মেয়ে সন্তান জমিন জন্মগ্রহণ করো, আমি নবী কইয়ার 7 দিনপুর ভিতরে তুমি আকিকা জমিন আদায় করো। যদি 7 দিনে দিতে না পারো 21 দিনের ভিতরে আকিকা আদায় করো। 21 দিনেও যদি তুমি বাবার ক্ষমতা না থাকে, ক্যাপাসিটি না থাকে, আমি নবী কইয়ার বছরের যে কোনো দিন তুমি আকিকা দিতে পারো। মগর 21 দিনের ভিতরে 7 দিনের ভিতরে আকিকা দিলে যে সব তুমি জমিনের মধ্যে লাভ করতায়, 7 দিন আর 21 দিন পরে যে আকিকা দিবাই এই সব আর তুমি জমিনে পাইতাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি 7 দিনের ভিতরে আকিকা দিও। হুজুর আমার ওসিয়ত নাই, তাহলে 21 দিন পরেও যদি আপনি দিতে না পারেন, বছরের যে কোনো সময় আকিকা আপনি দিতে পারবা। কিন্তু এরালিগুলোর মুসলমান, বৈদ্যনাথপুরের মুসলমান, কিন্তু এখান জিনিস খেয়াল করিয়া কুরবানির সময় কোনো হরুতার আকিকা যেন কোনো মুসলমানের জমিনের মধ্যে দিও না, কারণ আকিকা আর কুরবানি আর আইতার দিন ডিফারেন্স। কুরবানির সময় আপনার সন্তানের নামে আপনি কুরবানি দিলে সব বেশি পাইবা, আকিকা দিলে আকিকা আদায় হইব, মগর পরিপূর্ণ সব পাইতা নাই। নাউযুবিল্লাহ। আমরা কিছু সময় আয় না আমরা মানুষের অধিকার করেন, হুজুর আমার কুরবানি নাম দিছি 3 খান, 2 নাম বাকি রয়েছে, কিতা করতাম, আকিকা দিলেই থামনি পারবা। কিন্তু আকিকায় আর কুরবানি রাত দিন ডিফারেন্স। কুরবানির সময় কুরবানি ওয়াজিব হয় আর আকিকা এগুলো সুন্নত মুস্তাহাবর আমল, এগুলো আপনি আকিকার লোকে না দিয়া কুরবানি দিলেই বাদে আপনি আকিকার সিজন যাওয়ার বাদে, কুরবানির সিজন যাওয়ার বাদে ছাগল দুগুলো খোয়া এগুলো খোয়া আর জব করিয়া আল্লাহ আকবার হোক খোয়া, কিন্তু সিন্নিরও দরকার নাই, ডিস্ট্রিবিউট করুক 3 ভাগে বিভক্ত করিয়া বাটি লাগি না, অত দরবার শেষ। আপনি ছাগলের মাংস খাই না, আরও বালা কথা খাইতা না খেলে। ছাগলের মাংস খাওয়া হারাম না হালাল ভাই? হ্যাঁ, কাটা খাইও না, খালি খুশি খাইও আর চাকি খাইও, ওগুন খাইও বেশ শরীর দেবো করিয়া, অসুবিধা কিতা। গরু কিছু খাওয়া কমাও না তো এনার্জিও তা কমবো, মাথাত হাই প্রেশারও তা কমবো, মানুষ মারতেও একটু চিন্তা করবা। ওদের খালি কংগ্রেস খাও তো আর শরীরে এলার্জির অভাব নাই, এনার্জির অভাব নাই, যে কুরবান রাগা খাওয়া খাই চাকু হারালে এই গরু কমাইয়া খাও তো হুকুনও ঠান্ডা হইবা। হিতা একটা হাতা হইনি গিয়া ইতা আমরা সারা মার বাপ খাইও লাগে, আমরা মার রাখিবার দেখা হইয়া
এর লাগি তো আইনও লাইস, এর লাগি খাইও লুকাইয়া খাইও, কন্ট্রোলে খাইও। মাছ কমাইয়া খাওয়া পালা, ভাত কমাইয়া খাওয়া পালা, সাইন্সে কর। ভাত কম খাইলে, ভাত বেশ খাইলে মানুষের বিবেক কমি যায়, বুদ্ধি কমি যায়, গ্যাসও শরীরে শারীরিক প্রবলেম দেখা দিলায়। মগর রুটি যে মানুষে খায় এগুলো শারীরিক যন্ত্রণা কমি যায়, শরীর টাইট থাকে, ডায়াবেটিসের আপনার সিস্টেমটা অবস্থাটা জমিনও কমি যায়। খুব সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি মরুভূমি অঞ্চলের মানুষে মাংস আর রুটি বেশ করে খায়। আপনি উত্তরপ্রদেশ দেখবা, আমরা রাজস্থান মরুভূমি অঞ্চল, ইতাত গেলে আপনি ভাত টুকুইও হইতা না, বেশি রুটি দেন, হোক না রুটি হচ্ছে। আমি বাংলাদেশ সিলেট এক জায়গায় খাইলাম নান রুটি, ইটা আমরা ভারতও মিলে না, নান রুটি এত মজা। আর লোকে কুড়ার গুল দেন, ও দোকান রুটির দাম 30 টাকা, আর কুড়ার গুল এক পাটির দাম 30 টাকা 60 টাকা বাংলাদেশত। ও এক দোকান খাইলেও মোটামুটি আর দিনও ভাত খাওয়া লাগে। তো মশলা কম খাইতা, সাইন্সে কর, বেমার থাকি বা চিতা করিয়া। আমি খোয়াত আসলাম, আকিকা আপনি 21 দিনের ভিতরে যদি পারেন না, বছরের যে কোনো দিন আকিকা দিলে আকিকার হক আদায় হইব। নাম্বার 5, আপনার ছেলে যদি বড় হয় 7 বছর থেকে 14 বছরের ভিতরে আপনি বাবার দায়িত্ব হলো খতনা দেওয়া, যে করে আমরার বাসায় মুসলমানি হয়। ও খতনা আগু বাবায় মায় আপনার ছেলে সন্তানের জমিনের মধ্যে আদায় করিয়া যাইতে রেওয়াই। যদি সময় মতো আদায় না করো, খতনা দিলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খতনা দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সুন্নত। সুবহানাল্লাহ। খতনা দিও, খতনা সময়ের ভিতরে দিলাইও। হে শরমওয়ালা হওয়ার আগে, তার যে সময় শরমর বাবাই দিব, ওই সময় আপনি খতনা দিতে তার শরম করবো। এর লাগে হরু থাকতে তারা খতনা দিলেই বা ওটা বেঠা, ওটা বেহতর সময়ের ভিতরে খতনা দেওয়া। 6 নম্বরে দুজাহানের নবী বলেন, আপনার সন্তানের যখন জমিনের দাদা ডাকা শুরু করবো, মা ডাকা শুরু করবো, দাদি ডাকা জমিনের মধ্যে শুরু করব, আমি নবী কইয়ার দাদা না ডাকাইয়া, বাবা না ডাকাইয়া, মা না ডাকাইয়া সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি জবান দিয়ে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বাবা ডাকিলে যতখান খুশি হইবাই, মা ডাকিলে যতখান জমিনের মধ্যে আপনি মা জমিনও খুশি হইবাই। আল্লাহর নবী বলেন, আপনার সন্তানের সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম খান্তা জমিন লইলায়, আল্লাহ হাজার ও হাজার গুণ বেশি আপনার প্রতি খুশি হইবা। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম হল যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, ও মুসলমানের জন্য বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। জন্য প্রতিটা মুসলমানে সর্বপ্রথম আপনার সন্তানরে বাবা না ডাকাইয়া, তেরে মেরে গান না শুনাইয়া জমিনের মধ্যে প্রতিটা মা বাবার দায়িত্ব হলো আপনার আওলাদের আউয়াল কলিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ যেন হয়। নাম্বার 7, আপনি বাবা আপনি মা জমিনে যত চিৎকার করেন, যত চেঁচামেচি করেন না কেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর খানোর দ্বারা গিয়া কোনো দূরে আওয়াজ আপনি করতা না। আওলাদর খানোর দ্বারা গিয়া এমনকি আওলাদ যদি হুঁশদার হয়ে যায়, কিছু দুনিয়ার সিস্টেম বুঝিলে, এই সময় আপনার ওয়াইফের দ্বারা গিয়া আপনি মায়া খান্তা পর্যন্ত দিতে না। শরীয়তে আপনারা নিষেধ করিয়া দিছে। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীরে আপনি মারো কোয়া, আপনার স্ত্রীরে আপনি গালি দিয়ে কোয়া, মগর না বালিকা ছেলে না বালিকা মেয়ে যখন বিছানার মধ্যে শায়িত থাকব, বিশ্বনবী বলেন, ওই না বালিক ছেলে সন্তান মেয়ে সন্তানের সামনে আপনি দূরে আওয়াজ দিয়া কথা হইতা না। সুবহানাল্লাহ। আমরা হরুতা এখান দিলে মোবাইল বাজাইয়া দিলাই, আমরা হরুতা এখান দিলে গান বাজাইয়া দিলাই, আমরা হরুতা এখান দিলে বিভিন্ন কার্টুনের ফিল্ম খোলা নিয়ে দিলাই। এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। আপনার হরুতা এখানদের ঠান্ডা করবার লাগি গান খেনে তিলাওয়াত লাগাইয়া দেন, ঠান্ডা করবার লাগি গান খেনে আপনি বালা বালা ওয়াজ ওখর লাগাইয়া দেন না। মোটিভেশনাল ওয়াজ যেটা আছে, যদি বুঝবেন আপনার হরুতা বুঝেন না, গজল লাগাই, তিলাওয়াত লাগাই, নবীর হাদিসের বাণীও হল আপনি লাগাইয়া দেন, কিন্তু গান না। কারণ গান লাগাইলে যেটা আমরা বাজার থেকে মোবাইল লওয়ার পরে মোবাইল যেরকম একদম মেমোরি ফ্রি থাকে, কোনো ভাইরাস থাকে না। ওলা হরুতার দ্বারা যদি আপনি জুড়ে চিল্লাইন, জুড়ে হমিন্দি করেন, গান বাজাইন, তার বিশ্বকোষ যে মেমোরিটা আছে ওটার গিয়ে স্পট পড়ে যায়, ভাইরাস ঢুকি যায়, আর এই ভাইরাসে তার মেমোরি লো হয়ে যায়, মেমোরির যে পাওয়ার আছে এটা লেস হয়ে যায়।
মানে স্মরণ শক্তিটা কমে যায়, তার স্মরণ শক্তি যে বৃদ্ধি হইতে এটার ফাংশনটা যায় গিয়া জমিন ভবিষ্যতে হে বালা হরুতা বালা সন্তান রূপে রূপান্তরিত হইতে পারে না। হোক না আলহামদুলিল্লাহ। এর লাগে হরুতার দ্বারা গান বাজনা না। ও আমরা বিভিন্ন সময় দেখা যায় মা হলে ইগে বে মেলাইছে দেনতে ও তাই মোবাইলে গানে হয় বেদের মেদিস না গান আর না কার্টুনশালীর নাটক আর না বিভিন্ন কার্টুন ওখানে নিয়া ও তার হরুতার দ্বারা ইটা দিয়ে আপনার হরুতার দেন। এর লাগি তো হরুতাই খেল খোটা হরুতার সৌরশক্তি আছে। হয় হরুতার দেহেন আছে মেসা বকলর তাবির, মেসা বকলর কিসমিস ভরা, মেসা বকলর হানি ভরা খাইতে খাইতে ফেটো সেবরি ধরিয়া আছে, কিন্তু মুখে দিয়ে আবার শব্দ বাড়ে। মূল আপনি নষ্ট করছো ইটা হরুতার দ্বারও গান বাজনা না, দেখে মাত জানেও না তার দ্বারাও আপনি তিলাওত লাগাই। আপনি বাপে বৌরে কুদাম এগু দিছ ওগুর হরিয়াকে কুদাম দেন, ফিটিত বক্সিনে গু মারতা ওয়ামা লইছে বেঠিরে হরুতা গুর আড়ালে গিয়া ফিটিতা এগুর সামনে না। আমরা ওটা কিছু জানিনি খো না। ও দাদাও হমিন্দি করে, দাদিও হমিন্দি করে, চাচাও হমিন্দি করে, চাচিও হমিন্দি করে, না বালি হরুতার। নাম্বার 2 জাহানের নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমার সন্তান যখন মাত কথা জমিনে শুরু করব, তোমার সন্তানের দুনিয়ার সিস্টেম যখন বুঝব, আমি নবী খোঁজার প্রতিটা মুসলমানের জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। তোমার ছেলেরে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাও, তোমার মেয়েরে জমিন কোরআনের শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও। আমি নবী হাফিজ বানাও খোঁজার না, মুহাদ্দিসিন মুফাসসির যদি বানাইতে না পারো, কমসে কম দৈনন্দিন জীবনে তোমার সন্তানটা জমিনে চলাফেরা করতো ও পর্যন্ত দিনী শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত বানাও। তোমার সন্তানের উসিলায় দুনিয়া তো তুমি শান্তি পাইবাই আর আখিরাতের ময়দানে শান্তি পাইবাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীমের আয়াতে কারিমা হযরতে লুকমানে হাকিমরে সম্বোধন করিয়া ফরমায় ইয ক্বালা লুকমানু লিবনিহি। হযরতে লুকমান এমন একজন মানুষ আসলা রে ভাই, একজন বাট্টি মানুষ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হযরতে লুকমানের দুইটা উঠখানটা বড় বড়, না হোক সেফটা মুখা উটোরের সাইডে দিয়া ফাটা আসলো রে ভাই। একদম খালা মানুষ, বাট্টি মানুষ। বর্তমান সময়ে যদি অন্ধকার বাজারে নিয়ে সেরাকি বাজারে যদি লুকমানের মতো মানুষ কেউ দেখিলায়, ভূত হইয়া জমিন বেহুশ হইব। আলহামদুলিল্লাহ। ও লুকমান কোন নবী আসলা না রে ভাই, দুনিয়ার একজন বুজুর্গ আসলা, বড় অলি আসলা। ও লুকমান রে আল্লাহ এত মহব্বত করলা, এত মায়া করলা, জমিন কোনোদিন কোনো অহংকারী আসলো না, কোনো তকব্বরি আসলো না। একদিন নসিহত কতরা রে ভাই, মিম্বর দাঁড়াইয়া, মাঠের মধ্যে দাঁড়াইয়া, স্টেজও দাঁড়াইয়া হযরতে লুকমানে হাকিমে মানুষের সম্বোধন করিয়া নসিহত কতরা। হাজার হাজার মানুষের সামনে থাকি একজন মানুষের দাঁড়াইয়া পাওয়া লুকমান একটা সোয়াল তোমারে করতাম, আমার জবাবটা কি তুমি দিতে পারো? ভাই হযরতে লুকমানে ফরমান ভাই যত বড় সোয়াল করো না কেন, এখান থাকি বসিয়া তুমি সোয়াল করলে মাঠের কোনো মানুষে তোমারে পরিচয় পাইতা নাই। আমি তোমারে কইয়া দিয়ার ও মাঠের মধ্যে তুমি দাঁড়াও, আর যা সোয়াল করো আমারে তুমি সোয়াল করতে পারো, আমি জবাব দিতে তোমার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। বেটা মাঠে থাকি উবাইয়া কর। ও লুকমান এখান হইতাম হুনবাই নিবরে কিতা ছোটবেলা ও হেরালিকুল মাঠো গিয়া ছাগল রাখলাম, সেম টু সেম তোমার মতো চেহারা, সেম টু সেম তোমার মতো খালা, তোমার মতো ঠুট বড় বড়, তোমার মতো না হবু চেষ্টা, তোমার লাখান বাট্টি, তোমার নামে নাম লুকমানের লগে আমি ছাগল রাখলাম ছোটবেলা গিয়া ও মাঠের মধ্যে ছাগল রাখলাম। আর আজকে স্টেজও দাঁড়াইয়া হৌ যে ছোটবেলার যে লুকমান, আর আজকে স্টেজও দাঁড়াইয়া যে নসিহত হটায় ও লুকমান, দুই লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি? এর জবাবটা আমি তোমার কাছে চাইয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি লুকমানে ফরমান বাইরে আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, ছোটবেলা তুমি এরালিকুল মাঠের মধ্যে ছাগল রাখতে যে লুকমানের লগে ছাগল রাখলায়, আজকে স্টেজও দাঁড়াইয়া দেন তোমার সামনে নসিহত হতরা, এই দুই লুকমানের মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। বলা নিরহংকার এক মানুষ আসলা, হিকমত আলা এক মানুষ আসলা, আল্লাহ তারে সম্বোধন করিয়া ফরমায় ও লুকমান তোমার হিকমত দিতাম না নবুয়তি দিতাম, তুমি যেটা চাও নিতে পারো। হযরতে লুকমানে হিকমত তখন আসলা, এত হিকমত আল্লাহ জবিন দিছিল রাস্তা বেয়াটিতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় ডাকিয়া হইতো ও লুকমানে হাকিম আমারে আল্লাহ কিতার লাগি বানাইছে আপনি জানেননি? আমরা তো মুরুকাশর কত ডিম খাইয়া কত কিচ্ছু খাইয়া দিন মূর্খে বিচার দিতে শুনছই, কিন্তু হযরতে লুকমান রাস্তা বেয়াটিরে ডাকিয়া হইতো গাছে আমারে আল্লাহ ওথার লাগি বানাইছই। ইরা কোনো রুগী যদি আপনার কাছে তাহইন, আমার গাছর ছাল নিয়া, আমার গাছর ডাল নিয়া, আমার গাছর পাতা নিয়া, আমার গাছর ফল আর ফুল নিয়া আপনি ব্যবহার করব কোয়া, ই বেমার জমিনও কমি যাইব। সুবহানাল্লাহ। এত থিওরি আল্লাহ এখানে দিসলাই, দুনিয়ার যত বড় ডক্টর কোয়া
যত বড় হোমিওপ্যাথিক কোয়া আর এলোপ্যাথিক ডক্টরও কোয়া হজরতে লুকমানোর থিওরি ছাড়া দুনিয়ার যত বড় ডক্টর হোক না কেন লুকমানকে যত সময় ফলো করছই না জমিনও কোনো বেটা ডক্টর হইতে পারত না। আওয়াজ দিয়া করছি সুবহানাল্লাহ। তা বাসন তো মাইকাইয়া কজন দিন বলি তা আমরা সারা বানাইছি, তুমি যেন খালি এমরাও বানাইছো ও আনা 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 মুসলা আলা লেফটিন কত খান ও শুনু দিছো আর কিছু দিছো। কিন্তু ইসলামে পৃথিবীর সমস্ত মানব জাতিরে শান্তি দিছে, মহব্বত দিছে, ডক্টরের লাইন দিয়া দিছে। যত বড় সাইন্টিস্ট কোয়া বৈজ্ঞানিক কোয়া কোরআন ছাড়া কোনো বেটার রিসার্চ না করিয়া ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হওয়া সম্ভব নয়। হোমিওপ্যাথি যে সবচাইতে বড় সার্জন যেন আসলা আমেরিকা এই একদিন ইউজ করলা এক ঔষধ, হোমিওপ্যাথিক একটা থিওরি আছে দেখবা, ঔষধে আর রোগে যদি মিল থাকে তো অটোমেটিক রোগীর বেমার কমে যায়। হোমিওপ্যাথি ঔষধে আর রোগে যদি মিল হয় তো অটোমেটিক কমে যায়। এই সার্জন বেঠায় ঔষধ ব্যবহার করলা, একই রোগী দুই রোগী এক বেমার ঔষধ ইউজ করলা, ই সাইটের বেটার বেমার কমে গেল, ই বেটার বেমার কমলো না, বেটার টেনশনও করলো। সিস্টেম কিনা বুঝলাম। রিসার্চ করা শুরু করলো পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলা। রিসার্চ করতে করতে যখন বেটায় জমির মধ্যে কোনো সমাধান পাইল না রে ভাই, ও সময় চারজন বেটা চিন্তা করলো বিশ্ব নবী নামে একজন মুহাম্মদ জমিন আইসলা, তার এখান কিতাব আছে বুখারী শরীফ, হাদিস শরীফ এখান কিতাব আছে, ওখানটা একবার মুতাআলা করিয়া দেখি, রিসার্চ করিয়া দেখি, হয়তো আমি সমাধান পাইতাম পারি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আপনার হাসিয়ার মধ্যে লেখা আছে দুনিয়ার সমস্ত ঔষধে যখন আপনার কোনো বেমার জমিনের মধ্যে কমতো নাই, দুনিয়ার ঔষধে আর রোগে যদি জমিনের মধ্যে মিল হয়ে যায়, 3 নম্বরে একটা অপশন আল্লাহ রাখিয়া দিছেন। ও অপশন হইয়া থাকলো আল্লাহর মেহেরবানি আর আল্লাহর দয়া। আল্লাহর মেহেরবানি আর দয়া যদি না থাকে পৃথিবীর কোনো ঔষধে যত মিল থাকুক না কেন এই বেমার আল্লাহ জমিনও কমাইয়া দেন না। সুবহানাল্লাহ। বেটা যখন চিন্তা করিয়া দেখলো বুখারী শরীফ গিয়া নবীর হাদিস রিসার্চ করিয়া গিয়া যখন সমাধান হইল, ও বেটা অটোমেটিক্যালি দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থের ইটামারি ফেলাইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামান্য হাদিসের টুকরাটারে মুতাআলা করিয়া জমিন ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তো পৃথিবীর যত বড় ডক্টর হয় লুকমানে হাকিমর থিওরি না চাইলে কেউ ডক্টর হইতে পারত না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল লুকমানে হাকিমে, উনার ছেলেরে আপনার ডাক দিয়া নিয়া লুকমানে, ও আমার ছেলে, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, আমি বাবায় তোমার নসিহত করি আর আমি বাবায় তোমার জমিনের মধ্যে ওয়াজ করিয়া যাই, আর যখন তুমি জমিন বালি হয়ে দিবাই, যখন জমিন তুমি বড় হয়ে দিবাই, আমি বাবায় তোমারে কইয়া দিয়ার জমিন কোনোদিন তুমি আল্লাহর সঙ্গে শরিক করিও না। সুবহানাল্লাহ। বাপে ফুয়ারে ডাকিয়া নি সবক দিছেন, ফার্স্ট মেসেজ দিছই, ইনবক্স হোক আর মেসেঞ্জার হোক আর হোয়াটসঅ্যাপ হোক, যদি হেতুকুইটা আসলো না মাথার দারোয়া নিয়ে সাহিত্য অবস্থায় ডাক দিছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমি বাবায় তোমার মেসেজ দিয়ার, আমি বাবায় তোমারে ফার্স্ট সবক দিয়ার জীবনে কোনোদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শরিক করিও না। খুব সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলের ইলা সবক দিছেন নাই? সিস্টেম নাই আপনার। যে সবক আপনি দেওয়ার কথা আপনার ছেলেরে, আপনার মেয়েরে, আপনার বাবা মায়, সেটা আজকে আমাদের ফ্যামিলিতে দেওয়া হয় না। আমরা 60 বছরও যেটা হরুতা আসই, ও তা হরুতারে সকালে ঘুম থেকে উঠিয়া 7টার আগে সবাহি বক্তব্য দেওয়ার আগে দেওয়া হয় ইংলিশ মিডিয়াম মাটিকা। ঠিক আছে নি ভাই? হ্যাঁ, এই হরুতারে ইংলিশ মিডিয়ামে দিলে এগু যত বড় ইঞ্জিনিয়ার হোক এগু কোনোদিন দিনদার হইতে পারবো না। জবাব দিন আমার নাই। আজকে উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك
وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার এহসান করিয়া মায়া করিয়া আল্লাহর গড় জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আমাদেরকে উপস্থিত করে তিনি আপনাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের অশেষ মায়া যে আল্লাহ তাআলা আপনার আমার মতো মানুষের আয়োজক দি ইমানদার রাখার কারণে দিনী জলসাগুলো আমরা অ্যাটেন্ড করতাম ফারিয়া দিনী জলসাগুলো আমরা করাইতাম ফারিয়া বা করতাম ফারিয়া একমাত্র আল্লাহর মায়ার মেহেরবানি থাকার কারণে। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনার সামনে কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। অসংখ্য হাদিসে পাক তাকিয়া এক হাদিসের টুকরা তিলাওয়াত করছি। কুরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমান থেকে আরো 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনারা আমারে তৌফিক দেন ইনশাআল্লাহ এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব। আর আমি যত সময় আলোচনা করব আপনারা অত সময় আমলের নিসবতে শোনার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ। আর ঘুরে করি ইনশাআল্লাহ। কেন আমার শুননা জায়গা আমি গতবারও আইছি না, এর আগের বছরও আইছি। ওই মসজিদ তো বাক্কা আগুয়াইছে আলহামদুলিল্লাহ, আরও উন্নত। আর মসজিদ ওর না মুসল্লি বাড়িতরা মুসল্লি বাড়িতরা নি আর এখানে সরম পাই ঈশ্বরী মুসল্লি বাড়িতরা নি। আর মসজিদ উন্নত হইল এবার মুসল্লি দিকে দা করতে হ্যাঁ ঠিকও আছে। আবার দুস্থ হল বুজুর্গ হল ইনো আমি তিলাওয়াত করেছি মা বাবার মর্যাদা এবং আওলাদরে কিভাবে মানুষ বানানো যায়
হদিসের টুকরা পড়েছি তিনি শিক্ষার উপরে গুরুত্ব আর বাপ হলে মা হলে নিজের আওলাদর হক কীভাবে জমিন আদায় করা যায় ও বিষয় নিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল বর্তমান জবানাত ডিজিটাল জবানাত মোটিভেশনের জবানাত সবচাইতে পৃথিবীত মায়ের খার একমাত্র সন্তানে মা বাবার কাছে মর্যাদা পায় না, মা বাবায় আওলাদর কাছে গিয়া মর্যাদা পায় না। কেন? যে আওলাদর টেকা বেশ আছে, যে আওলাদর ইনকাম বেশ আছে, যে আওলাদর জমিনের টেকা পয়সা বেশ আছে, ই আওলাদর লাগি মা বাবায় দোয়া বেশ করবে। মাত্রাইক মাতিছি না? হ্যাঁ, আমিও বাংলাদেশ সিলেট এক জায়গা ছাড়িয়া ময়মনসিংহ গেছিলাম। সিলেট থেকে প্রায় 5-6 ঘন্টা রাস্তা। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله خوات আসলাম যে হরুতা জমিনো বড় থাকে ফ্যামিলির ইফ ওয়াই আর বাপর মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। বাপ মুরব্বী হইলে দুনিয়ার সবচাইতে বেশি ভূমিকা পালন করা লাগে বনিন্তর ফিউচারর লাগিয়া, ছোটো ভাইয়াইন্তর ফিউচার ঠিক করার লাগিয়া একমাত্র মাথার গাম ভাব সবচাইতে বেশি বড় ভুয়ায় ফেলায়। মা ঠিক আছে নি? কিন্তু বড় ভুয়ায় যে সময় বিয়া করিলায় পরবর্তীতে হরু ভাইয়াইতে বিয়া করেন, কিন্তু মা বাপে তখন সম্পদ বাট বাটুরা করেন, এই সময় বড় ভুয়ার কপালও টাটা ফেলায়। ওইবার আবার তুমি বড় আর গুছা করিও না, তুমি বুদ্ধার মানুষ, আল্লাহ তোমারে দিলাও হরু ভুয়ারে ওখানটা। মা বাপ সকল গুছা করিও না। দেখান মাতিয়ার দুনিয়ার পরিস্থিতির পর্যবেক্ষণ করিয়া আমি যাবি চাই না মাতিয়ার মাতিকা নিশা মাতিছি। হ্যাঁ, মুরব্বী হলে কইবা তুমি বড় ভুয়া, আল্লাহ তোমারে দিছে, পালাও বাদ দেও, দিলাও হরু ঘুরে। কিন্তু ইকান আর মায়ে চিন্তা করলা না, বাপে চিন্তা করলা না, আমার এই বড় ভুয়ায় তার লাইফ নষ্ট করলো হরু ভাইয়ের তোর ফিউচার ঠিক করার লাগিয়া, ছোটো বোনির তোর ফিউচার ঠিক করার লাগিয়া তার লাইফ নষ্ট করলো। হালাকে তো তারা ভাই বোনিতে মিলিয়া বড় ভাইয়ের তিতালা করে এখন বানিয়ে দেওয়ার কথা না ভাই। কিন্তু এই ভূমিকা নাই, ভূমিকা উল্টা হয়ে যায়। এই জন্য আমার দুস্থ হল আমার বুজুর্গ হল